আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সোহেল, আপনারা দেখছেন ফ্রিল্যান্সার সোহেল। তো Adobe Premiere Pro আপনারা সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর আপনারা ওইটা ফার্স্ট টাইমে কিভাবে ওপেন করবেন এবং এটার পরিচিতি আপনাদের মাঝে শেয়ার করব। ফার্স্ট টাইমে ইনস্টল দেওয়ার পর এখানে আপনাদের শর্টকাট থাকবে। শর্টকাট যদি আপনাদের মাঝে যদি না থাকে তাহলে আপনি স্টার্ট মেনুতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা খুঁজে পাবেন Adobe Premiere Pro। আমার এটা হচ্ছে Adobe Premiere Pro CC 2015, ঠিক আছে? আমি এটা ক্লিক দিয়ে দিলাম। তারপর কিছু এখানে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, সেটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, আহ, সেটার মধ্যে ফার্স্ট টাইমে কিছু কাজ করতে হবে। আমি আপনাদের মধ্যে সেটা তুলে ধরবো। এটা ওপেন হওয়ার পর এটা এরকম দেখাবে, একটু লোডিং নিচ্ছে। আপনাদের গ্রাফিক্স কার্ড যদি থাকে আর যদি কম্পিউটারে যদি কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে এটা ফার্স্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমারটা কনফিগারেশন স্লো এজন্য, মানে লো এজন্য এটা একটু একটু লোডিং নিচ্ছে। এটা এরকম আসার পর আমি এটা ক্লোজ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা এরকম সফটওয়্যারটা ওপেন করার পর এরকম ইন্টারফেসটা এরকম দেখাবে। আপনারা যদি কোনো প্রজেক্টে যদি কাজ করতে চান, ঠিক আছে, তাহলে ফাইলের মধ্যে ক্লিক দিবেন। যদি কোনো প্রজেক্টে যদি আগে থেকে থাকে অথবা কারো কাছ থেকে নিয়ে থাকেন তাহলে এখানে নিউ প্রজেক্ট আছে, সেগুলা এখান থেকে নিতে পারবেন। আর যদি আপনি কাজ করে থাকেন রিসেন্টলি, ওপেন রিসেন্টলি, ঠিক আছে, রিসেন্ট, এগুলো এখানে দেখাবে। এটা হচ্ছে আপনার। আচ্ছা, আমি একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে দেখাই। এখানে এরকম আসবে, এখানে আপনার প্রজেক্ট নেম দিতে পারেন। আমি ফার্স্ট দিয়ে দিলাম। তারপর এখানে কিছু আপনার আদার্স অপশনগুলো আছে, সেগুলোর মধ্যে আমি হাত দেবো না, যেভাবে আছে অটোমেটিক সেগুলো অটোই থাকবে। এগুলো সম্পর্কে আপনারা জানেন, যেহেতু আমার গ্রাফিক্স কার্ড নেই তাহলে এটা আপনার আগে যেটা আছে সেটা দিয়ে দিলাম। আর আপনারা যদি গ্রাফিক্স কার্ড যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে আপনার নিচে আরেকটা অপশন দেখাবে। আর যদি সফটওয়্যার যদি আপনারা যদি গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে ইউজ করেন তাহলে সফটওয়্যারটা সিলেক্ট করে দেবেন। এখানে যেটা আছে সেটা থাকলে চলবে। তারপর এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে, একটু লোডিং নিচ্ছে, এরকম চলে আসবে। আপনারা যদি কোনো ফাইলে যদি কোনো প্রজেক্টে যদি কাজ করতে চান তাহলে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলেই হবে। এটার ভিতরে আসার পর এখানে লেখা আছে অ্যাসেম্বলি, লেখা আছে এডিটিং, কালার, ইফেক্ট, অডিও। আমার এগুলো পরবর্তী পার্টে দেখব। আর ওই সফটওয়্যারটা কিভাবে ওপেন করতে হয়, কিভাবে রান করতে হয় সেটা আপনাদের মাঝে আজকে মাত্র তুলে ধরলাম। সাপোর্ট করবেন আর প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।